আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। তো তোমাদেরকে এই ভিডিওটা দিতে চাইনি। তো তারপর ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এটা দেখো, এটা সম্ভবত শেরপুর জেলার একটা ভিডিও। তো ২ জন কনটেন্ট ক্রিয়েটরকেই তোমরা অনেকেই চেনো। তো একজন হলো যতটুকু আমি জানি নাসা ভাই বিনোদন। তারা ফানি কনটেন্ট করে। উনাদের ভিডিও আমি কিছু দেখছিলাম। তো তারপর দেখো আরেকদিকে কিন্তু আরেকটা কনটেন্ট ক্রিয়েটর যারা আরকি মনে করো যে Facebook এ, YouTube এ কনটেন্ট বানায় তারা আরকি। তো এইখানে তাদের মধ্যে কিন্তু অনেক গ্যাঞ্জাম লেগে যায়। তো এইটা মূলত তাদের নাকি তারা ভিডিও বানাইতেছে। তারা এইখানে বিল্লাল এইখানে তোমাদের সে আগে একটা রেস্টুরেন্টে জব করতো। তো সেইখান থেকে জব করে ছন্দ সুরে মানুষের সাথে কথা বলে মানুষের মন জয় করে ফেলে এবং সে আস্তে, আস্তে ভিডিওতে আসে কিন্তু। ভিডিওতে আসার পর সে তার ছন্দ সুরে কথা বলে মানুষকে আকৃষ্ট করে তার দিকে এবং তার অনেক বড় একটা ফ্যান বেজ হয়ে যায়। তো এখানে তার অনেক বড় ফ্যান বেজ হয়ে যায়। তো হওয়ার পর এখানে আ যা হয় সে মাসে আমরা শুন তোমরা অনেকে হয়তো শুনছো যে সে নাকি ৩ মাসে ৪৫ লাখ টাকা না কত জানি ইনকাম করছে। তো যাই করুক, তো এরপর কিন্তু মনে করো যে সারা বাংলাদেশ কিন্তু ঝেঁপে পড়ছে যে কিভাবে আমরাও ৩৬ লাখ টাকা ফেসবুক থেকে আয় করতে পারি। তো এটার জন্য সবাই আরকি আ এদিকে আরকি ঝুঁকে পড়ছে। তো এখন যে কথাটা সেটা হলো তোমরা কিন্তু এই যে আ অনেকেই দেখতেছো, অনেকেই এইটা করতেছে, ও এটা করতেছে। কিন্তু তোমরা কিন্তু ভুলেও কিন্তু কি কইরো না? ভুলেও কিন্তু তোমরা এইসব ভিডিও বানাতে যাইও না। আ তাহলে কিন্তু তোমাদের অনেক লাইফটা অনেক খারাপ হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। তো দেখো অনেকেই টিকটক বানায়। দেখো অনেক টিকটকাররা আছে যে ভিডিওটা বানাচ্ছে, নাচতেছে গানের তালে, তালে নাচে ভিডিওটা বানাচ্ছে। তো এখানে হচ্ছে কি তোমরা যে ভিডিওটা করতেছো, তোমরা হয়তো কাউকে কষ্ট দিচ্ছ বা কাউকে ডিস্টার্ব করছো এবং তোমাদের লাইফটা কিন্তু আসল মেইন কথাটা হচ্ছে তোমাদের লাইফটা কিন্তু তোমরা শেষ করে দিচ্ছ। কিভাবে তোমরা তোমাদের লাইফটাকে শেষ করে দিচ্ছ আমি বলি এখানে একটু। এই যে দেখো, তোমরা আগে কিন্তু মনে করো যে ১০ সালের ওই দিক, ১১-১২ সালের এই দিক, তখন কিন্তু মনে করো যে এরকম কিন্তু তোমাদের হাতে স্মার্টফোন ছিল না, ডিভাইসগুলা ছিল না। হ্যাঁ? তখন কিন্তু মনে করো যে যারা গান বাজনা শুনতো বা দেখতো তারা কিন্তু মনে করো যে আ গ্রাম বলো, শহর বলো, কয়েকজন মিলে কিন্তু তাদের বাসায় কিন্তু কয়েকটা বাড়ির পর কিন্তু তাদের বাড়িতে তোমাদের টেলিভিশন থাকতো। তো সেইখানে গিয়ে লোকজন টিভি দেখতো, গান বাজনা শুনতো এরকম ভাবে আরকি তারা মজা নিত, বিনোদন নিত। তো আসলে এখন ২৫ শেষ। আসলে এখন যে অবস্থাটা হইছে সেইটা হলো তোমরা দেখবা যে ক্লাস 2-3 র ছেলেপেলে যারা আছে মোটামুটি যারা বুঝে, আ তেমন বুঝে না আরকি, তেমন নিজেরটাকে নিজে কি করলে কি হয়, ফোন চালাতে পারে এই যে এরকম যারা আছে তাদের প্রত্যেকের হাতে কিন্তু ফোনটা চলে গেছে, মোবাইল ডিভাইসটা চলে গেছে। তারা সকলেই কিন্তু তোমাদের কি করতেছে, তোমার এই যে TikTok নামে যে অ্যাপটা আছে, TikTok আছে। TikTok এ কিন্তু তারা ঢুকে পড়তেছে। সেইখানে অ্যাকাউন্ট করে তারা কিন্তু ভাইরাল হওয়ার নেশায় তারা এই যে টাকা ইনকাম করবে। একজন কামাইছে ৪৫ লক্ষ টাকা কামাইছে ৩ মাসে। তো এখন সেও কিভাবে কামাইতে পারবে, সে কিভাবে এত টাকা কামাবে এবং সে কিভাবে ভাইরাল হবে। মেইন কথা হলো ভাইরাল। তো দেখো এখানে ভাইরাল যে কথাটা, এখানে কিন্তু তুমি যদি মাসে যদি লাখ, লাখ টাকাও ইনকাম করো তারপরেও কিন্তু তোমার কোনো সম্মান থাকবে না। তো থাকবে না বলতে কি দেখো, এইখানে তুমি এই যে নেচে গেয়ে আম এইসব করে যে তুমি টাকা ইনকাম করছো, তো আ এটা কিন্তু তোমার সম্মান না। এটা কিন্তু তোমার ভালোবাসা না। এইখানে হবে কি তোমার শুধু যারা এই সাইটে যারা থাকে, যারা TikTok নিয়ে পড়ে থাকে, Facebook নিয়ে পড়ে থাকে, হুদাই ভিডিও বানায়, যারা এইদিকে থাকে আরকি,
তাদের জন্য এটা এই ওয়েটা। এখন তুমি যদি স্টুডেন্ট হয়ে তুমি যদি এটা করো, দেখো তুমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারলা, এটা ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু মনে করো যে তোমার গার্ডিয়ান যারা আছে, অনেক গণ্যমান্য ব্যক্তি যারা আছে, তোমার টিচার বলো, অন্য যাই বলো, তুমি যত টাকা ইনকাম করো না কেন, এইটা কিন্তু তোমার কিন্তু কোনো কিন্তু চাকরি না, কোন চাকরি থেকে আসতেছে না, তুমি ভালো একটা চাকরি থেকে পাইতেছো না। এইটা কিন্তু কি করো, তুমি এই যে লাফালাফি, গান বাজনা, নাচানাচি করে এটা ওইটা করে কামাচ্ছ। তো এটা কিন্তু আহ আসল তোমার এটা না, সম্মানটা এটা কিন্তু তুমি সম্মান পাও না এটা। তো তুমি যদি যদি চাকরি করো, লেখাপড়া ভালোভাবে করে যদি তোমরা কম দামেরও কম বেতনের যদি আহ, চাকরি করো, যেমন মনে করো যে 15, 20, 25, 30 এরকমও যদি চাকরি করো, তারপরেও কিন্তু তুমি কিন্তু সম্মানিত ব্যক্তি সবার কাছে, যে তুমি গভর্নমেন্ট থেকে চাকরি করতেছো, ভালো একটা পর্যায়ে গিয়ে ভালো একটা কোম্পানিতে চাকরি করতেছো। তো তোমাকে কিন্তু তখন সবাই কিন্তু তোমাকে দেখবে কি, যে সে তো চাকরি করতেছে, সে চাকরি করে কামাইতেছে, তুমি এইখানে কম টাকা কামাইলেও এইখানে কিন্তু তোমার কি, তোমার সেই সম্মানটা থাকবে। এবং এই যে টিকটক করে যারা ইনকাম করতেছে, কামাচ্ছে টাকা, তো এইটা কিন্তু তুমি কি বলবা, তোমাকে যখন কেউ বলবে যে কোনো গার্ডিয়ান, তোমার কোনো আত্মীয় স্বজন বলবে কি ছেলে কি করে, তো তখন তুমি কি বলবো, তখন বলবা যে এই যে নেচে গিয়ে টিকটক করে এই সেই এই করে। তখন কি, তুমি যদি টাকা ইনকামটা করো, তার তুমি কিন্তু কারো মনে থাকবে না। তুমি কারো মনে থাকবে না বলতে, তুমি কিন্তু কষ্ট করে উপার্জন করতেছো না এইখানে। এইখানে তুমি এই যে ভিডিও দিচ্ছ অনলাইনে, দিয়ে ভিউ, ব্যবসা করতেছো, ভিউ নিতেছো, এইটা কিভাবে হইটা আহ, তোমরা ভালোভাবে জানো যে তোমরা এইভাবে কিন্তু ইনকামটা করতেছো। তো যেটাই কিন্তু এইটা কিন্তু তোমার যাই হোক, এইটা কিন্তু তোমার কেউ কিন্তু কি করবে না, আত্মীয় স্বজন যারা আছে শিক্ষিত, একটু ভালো বুঝে যারা, তারা কিন্তু এটাকে কখনোই প্রশ্রয় দিবে না, এবং এইটাকে তারা কিন্তু কখনোই মানবে না, বিশ্বাস করবে না এইটা। আহ, তারা ভালোভাবে দেখবে না বিষয়টাকে। তো এখন তোমাদের এই কথাগুলো আর না বলে তোমাদেরকে কথাগুলো বলি যে তোমরা এই যে দেখলা ভিডিওটা, যে দেখলা তোমরা, তো আমি বলতে চাই যে তোমরা কেউ এরকম ভিডিও বানাইও না, ভিডিও বা ভাইরালের নেশা এরকম করো না। এখন সম্ভবত ওই এনাদের দুইজনের মধ্যে ঝামেলা চলতেছে, যে সে একে নিয়ে আহ, বিল্লাল নাসাকে নিয়ে এই কথাটা বলছে, এবং নাসা তাকে নিয়ে এই কথা বলছে। তো এইটা নিয়েই কিন্তু অনেক বড় সংঘর্ষ হয়ে যেতে পারে, এখানে অনেক বড় ঝামেলা হতে পারে। তো যার জন্য আমি বলতেছি যে তোমরা কিন্তু এইগুলোতে যাও না, তোমরা এসব ভিডিও বানায়ো না। তো তোমরা ভালোভাবে লেখাপড়া করো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, তোমরা ভালো চাকরি পাবা, এবং তোমরা সম্মানের সহিত সবার কাছে ভালোবাসা পাবা। তো এই বলতেছি, তোমরা হুমড়ি খেয়ে তোমরা এটা করো না যে তোমরা ইনকাম করবে, অনেক টাকা ইনকাম করবে। এখন তোমরা যদি চাকরি বাকরি করে যদি ইনকাম করো, তাহলে কিন্তু তোমাদেরকে সবাই ভালোবাসবে, সবাই কিন্তু জানবে তোমাদের বিষয়টা, যে তোমরা চাকরি করে টাকাটা ইনকাম করছো। কিন্তু এইখানে দেখো, তোমরা যদি আম, এইসব কন্টেন্ট করো, এইসবের কিন্তু তোমাদের ঝামেলা থাকবে, শত্রু বাড়বে, এই সে অনেক ঝামেলা থাকবে এখানে, তোমাদের লাইফটাও নষ্ট হয়ে যাবে। আম, তার থেকে আমি যেটা বলি যে তোমরা ভালোভাবে লেখাপড়া করো, এইচএসসি যারা আছো তারা ভালোভাবে লেখাপড়া করে পরীক্ষা দেবা, এবং যারা এসএসসি আছো তারাও এইগুলা বাদ দিয়া ভালোভাবে লেখাপড়া করবা এবং ভালো রেজাল্ট করতে পারবা। আসলে এই কয়েক বছরে আমি আগে যেটা বলছিলাম, যে আগে কিন্তু তোমাদের ডিজিটাল ডিভাইস গুলো ছিল না, মোবাইল বলো, স্পিকার বলো, অন্যান্য যেসব ডিভাইস গুলো আছে এগুলো ছিল না। তো তখন কিন্তু মনে করো যে সবাই আড্ডাতে তেমন মেতে ছিল না, স্কুল ছুটি হলে তারা বাড়িতে আসতো, খাওয়া দাওয়া করতো, কাজ বাজ থাকলে করতো, এবং কি যদি না থাকতো তাহলে তারা হোমওয়ার্ক করতো। এটা অনেক সময় হয়েছে, এটা করতো। তো আহ, আর যখন বিকাল হয়ে যেত তখন খেলতে চলে যেত, খেলার সময়টা বিকাল ছিল। আর এখনকার তোমরা একটু দেখবা যে সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, রাত নাই, যখন ইচ্ছা তখনই খেলা শুরু করে দেয়। তো এইগুলা আর বলি না। এখন তোমরা বড় হয়েছো, তোমরা তোমাদের ভালোটা বোঝো। তো এইসব টিকটক, ফেসবুক এইগুলাতে না থেকে তুমি
লেখাপড়া ভালোভাবে করো, লেখাপড়া ভালোভাবে করলে তোমরা চাকরি বাকরি করতে পারবা, তোমরা ভালো একটা পর্যায়ে যেতে পারবা। তো এখন আমি যেটা বলবো যে তোমরা কিন্তু অনেক কিন্তু পিছিয়ে গেছো। যেমন পিছিয়ে যাওয়া বলতে কি, এই স্মার্টফোনটা কিন্তু আগে ছিল না, স্মার্ট ডিভাইস গুলো কিন্তু আগে ছিল না। এখন ওই যে বললাম যে ক্লাস 2-3 ছাত্রদের হাতেও, তোমরা শিক্ষার্থীর হাতেও দেখবা তোমরা স্মার্টফোন গার্ডিয়ান দিয়েছে, অথবা তারা কান্নাকাটি করে এইটা করবে ওইটা করবে এই সেই করবে ফার্স্ট দেবে, এইটা ওইটা করে নিয়ে ফেলছে। এখন গার্ডিয়ান করে কি যে তাদের সন্তানকে এত ভালোবাসে, যদি হুট করে কিছু একটা করে বসে, কম বয়সে এখনো তাদের বুঝ হয় নাই, তো এই জন্য তারা ভালোবাসে মোবাইলটা দিয়ে দেয়। এই জন্যই যে স্মার্টফোনটা দিয়ে দিল, সে কিন্তু একটা খারাপ পথে চলে গেল। সে তোমার টিকটক দেখতেছে, কিভাবে টিকটক করতে হয় এগুলা শিখতেছে, করে তারাও পরবর্তীতে এইখানে ঢুকতেছে। তো এই জন্য শিক্ষা ব্যবস্থাটা অনেক ক্ষতিতে আছে, অনেক আহ নিচে, শিক্ষা ব্যবস্থা অনেক নিচে। তো আমি বলবো যে তোমরা এইদিকে ফোকাস না দিয়ে তোমরা ভালোভাবে লেখাপড়া করো, তোমরা ভালো হও, তোমরা ভালো চাকরি করো, এবং তোমরা সম্মানিত হও সবার সামনে, স্যারদের সাথে, স্যারদের কাছে, তোমার গার্ডিয়ানদের কাছে, তোমাদের আত্মীয় স্বজনদের কাছে। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।